ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমাদের যথেষ্ট হয়েছে, বলেছিলেন সজীব ওয়াজেদ জয়। তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুরও শোনা যায়। অবশ্যই তিনি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন সজীব ওয়াজেদ জয়। এরপর একটি বিবৃতিতে গত 15 আগস্ট বাংলাদেশে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। গোপালগঞ্জ ও বরিশালের 2 জন জেলা পর্যায়ের নেতার সঙ্গেও তখন কথা বলেছিলেন আওয়ামী লীগ সভাপতি, যার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছিল তখন। এছাড়া জয়ও জানিয়েছিলেন যে তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, কিন্তু গত 2 সপ্তাহে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের সেভাবে আর কোনো নির্দেশনা দিতে দেখা যায়নি। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় বহু নেতারাও আত্মগোপনে রয়েছেন। গ্রেপ্তার হয়েছেন অনেকে, ফলে নেতৃত্ব শূন্যতা অনুভব করছেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এমন অবস্থায় সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এক্ষেত্রে নতুন নেতৃত্বে কারা আসছেন সেটি নিয়েও নানান আলোচনা শোনা যাচ্ছে। তবে বিবিসি বাংলাকে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, এসব সবই অপপ্রচার, গুজব। কমিটি পরিবর্তনের ওই রকম কোনো সিদ্ধান্তই হয়নি, কিন্তু হঠাৎ এমন অপপ্রচার ছড়ানোর কারণ কি? কারাই বা এটি ছড়াচ্ছে? এমন প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, এটি ছড়ানোর উদ্দেশ্য হল আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করা। দলে ফাটল ধরানোর জন্যই বিএনপি জামায়াত এসব অপপ্রচার চালাচ্ছে, যা আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি। এছাড়া তৃণমূলের কর্মীরা শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটি স্বীকার করেছেন তিনি। আওয়ামী লীগের শীর্ষ ওই নেতা আরও বলেন, আমাদের যে ভুল আছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন কিভাবে সেই ভুল শুধরে দলকে আবারও সক্রিয় করা যায়, মিটিং হলে আমরা সেটি আলোচনা করব। তথ্যসূত্র বিবিসি বাংলা।